লাশের পাশে হাজির। আর তোমার বাবার মুখের উপরে চেহারার উপরে হাত ঘুরাইলাম, আর আমার আল্লাহ তোমার বাবার চেহারা বড় সুন্দর করে দিয়েছেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে জামালপুরের মুসলমান যুবক ডাক দিয়া কয়, আমি সব যখন জানতে পারলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা উঠি আমি ওযু করিয়া ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পর আমি আবার ঘর থেকে যখন বের হয়ে গেছি, ঘর থেকে বের হওয়ার পর দেখতেছি এলাকার চতুর্দিকে মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য হুমড়ি খায় আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি বুঝতে পারি নাই। আমি কাউকে সংবাদ দেই নাই, কাউকে খবর দেই নাই। আমার এলাকার মানুষ কেমনে জানলো আর এত পরিমাণে মানুষ আমার বাবার জানাজার মধ্যে আসতেছে? ঘটনা বুঝি নাই, কেমনে কি হয়ে গেল ঘটনা জানতে হবে। যুবক ডাক দিয়া কই, এলাকার লোকজন বলো, কেমনে তোমরা জানতে পারলা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমি তো কাউকে বলি নাই, কাউকে সংবাদও দেই নাই, বরং কোনো প্রচার হয় নাই, কাউকে মাধ্যম বানাইলাম না। এলাকার মানুষ তোমরা কেমনে জানলা আমার বাবা বিদায় হয়ে গেছে? এলাকার লোকজন ডাক দিয়া কয়, রে যুবক, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই খবর আমরা কেমনে জানলাম? হঠাৎ করে আমরা যখন ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করার পর কে যেন একটা আওয়াজ দিয়ে কই, কে আছো? নিজের গুনাহগুলো মাফ করাইবা, নিজের জীবনটা পবিত্র করতে চাও, নিজের জীবনটা সুন্দর করতে চাও, যদি এমন কেউ থাকো জলদি করে যাও, অমুক এলাকায় আমার বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজায় গিয়ে হাজির হও। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, চাহলারা করে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। এর জামালপুরের মুসলমান যুবক ডাক দিয়া কয়, আমি অবাক হয়ে গেলাম। এলাকার মানুষ গাইবে একটা আওয়াজ শুনলো, আর আমার বাবার জানাজায় হাজির হয়ে গেল। এই যে আমার বাবা আমল করেছেন, দুরূদ শরীফের আমলের কারণে আমার আল্লাহ আমার বাবাকে এত দামি বানায়া দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी खुदा बाश। এরে নবীর উম্মতির দল, এবার ডাক দিয়া কয়, আমি এই ফজিলতটা, আমি এমন একটা গুরুত্বপূর্ণ দামি ফজিলত যখন দেখলাম, যুবক ডাক দিয়া কয়, ও শেখ শিবলি, এরপর থেকে যেখানেই যায় আমার আমল হয়ে যায় পয়গম্বরের দুরূদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভালো করে শুনে নেও, দুরূদ শরীফের আমল করনে ওয়ালার কত দাম, কত দাম। ভিক্ষু গাইসা আবু জেহেলের কাছে ডাক দিয়া কয়, আবু জেহেল আমাকে কিছু দাও। কি কয়? ডাক দিয়া কয়, আবু জেহেল আমারে কিছু দাও। আবু জেহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? জোরে কন না কেন? আবু জেহেল কয়, যাও যাও, ওই যে বাইতুল্লাহর মধ্যে দেখা যায় আলী আছে, আলীর কাছে যাও, আলী তোমাকে অনেক কিছু দিবে।
এটা ভালোর জন্য বলেছে না খারাপের জন্য বলেছে? আওয়াজ দিয়া বলেন। কারণ আবু জেহেল জানতো এই মুহূর্তে আলীর কাছে কিছুই নাই, আলীকে এখন অপমান করা যাবে। ভিক্ষুকরে কই যাও যাও আলীর কাছে যাও, আলী অনেক কিছু দিয়া দিবে। এবার যখন ভিক্ষুক যখন আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে চলে গেছি, ডাক দিয়া কই আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমাকে কিছু দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেল, কোত্থেকে আমি দেব, আমার কাছে কিছুই নাই। মনে মনে চিন্তায় পড়ে গেছে। তবে মুসলমানের সাথে একজন আছেন, তিনি কে? আর জোরে বলেন কে? মুসলমানের কোনো চিন্তা নাই, কারণ মুসলমান যদি তাওয়াক্কুল করে আল্লাহর উপর, কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা?